মায়াবী মাথা, এদেরকে বন্দি করে দাও আর এদের কাছে যা সোনা দানা আছে আমার কাছে নিতে এসো। এ আবার কি ফকির রে বাবা, মাথায় ঘাই না মারলে ভিক্ষা নেবে না? ঠিক আছে আমি তাই মারছি। এর মাথায় 3 বার ঘাই মারলে আগুন বেরিয়ে সব ধ্বংস হয়ে যাবে। এই পবিত্র জিনিসটা ধরে বস, আমি পায়খানে ফিরে আসছি। এইটা ছেড়ে যাবিনি কিন্তু। ঠিক আছে, আমার সঙ্গে বারবার চালাকি করো। দেখো এবার অন্তর চালাকি। সাইড করে এক জায়গায় বেড়াচ্ছি আর সামনেই কানা মানুষ। শালা কানার কোনো হুঁশ আছে? রাজা মশাই সাইড করে বেড়াচ্ছে আর এখানে এসে পায়তারা করে বেড়াচ্ছে। শালাকে মার এক ছাড়। এই তোমরা থামো, ও কানা তো কি হয়েছে, চলো ওকে কিছু দিয়ে আসি। এই দাঁড়াও। এই নাও, এই মোহরটা রাখো। না রাজা মশাই, আমি নিব না। এই আমি রাজা মানুষ, আমি ভিক্ষা দিচ্ছি আর তুমি নেবে না মানে? ভিক্ষে আমি নিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমাকে মাথায় 3 বার মারলে আমি ভিক্ষে নিব। এ আবার কি ফকির রে বাবা, মাথায় ঘাই না মারলে ভিক্ষা নেবে না? ঠিক আছে আমি তাই মারছি। এবার দেন। এই নাও। কি ব্যাপার, জীবনে তো অনেক ভিখারি দেখেছি, কিন্তু এমন ভিখারি তো দেখিনি যে মাথায় না মারলে ভিক্ষা নেয় না। তাহলে কি এ কোনো ভিখারি নয়, ছদ্মবেশে আছে? বিশেষ কোনো গুরুজন ব্যক্তি না তো? এই শাকিল, চল তো ওর কাছে। ঠিক আছে চলেন। ওই দেখেন রাজা মশাই। আচ্ছা ঠিক করে খুলে বলো তো তুমি কে? আমি একজন ভিখারি রাজা মশাই। তুমি যদি ভিখারি হবে তাহলে আমি ভিক্ষা দিতে চাইলাম, তো তুমি আমাকে কেন বললে যে আমাকে 3 বার মাথায় না মারলে আমি ভিক্ষা নেব না? ও আপনাকে জানতে হবে না। না, আমাকে বলতেই হবে, আমি শুনবো। এত করে যখন জোর করছেন, আপনি রাজা মানুষ, আপনার মুখের উপর দিয়ে তো নাও বলতে পারবো না। তাহলে শুনেন, আজ থেকে 6 মাস আগে আমি জঙ্গলে পাখি মারতে গেছিলাম, আর ওইখানে 2 সাধু তাদের সাধনা করা মরার মাথা ছুঁই পায়খানা করতে গেছিল। কি ব্যাপার, পেটে আবার কি হলো? এই রিয়াজ, আমার পায়খানা চাপিছে, তুই এই মায়াবী মাথাটা ধরে বস। আর শুন, এটা বিশাল পবিত্র জিনিস, কোন মায়াবী শক্তি আসলে এর মাথায় 3 বার ঘাই মারলে আগুন বেরিয়ে সব ধ্বংস হয়ে যাবে। এই পবিত্র জিনিসটা ধরে বস, আমি পায়খানে ফিরে আসছি। এইটা ছেড়ে যাবিনি কিন্তু। ঠিক আছে গুরুদেব। গুরুদেবের কথা শুনি তো আমারও তো পায়খানা চাপি গেল। কি করি? পবিত্র জিনিস ইয়ালি তো পায়খানাও করা যাবে না। হ্যাঁ, এই গাছটার কোলেই থুই দি। তারপরে একটা বাচ্চা ছেলে ওই মরার মাথা চুরি করে নিয়ে আমার কাছে আসে। তোমার কাছে পানি হবে? সেই সকাল থেকে ঘড়ি ভেঙে ভেঙে হাঁপিয়ে গেছি। হ্যাঁ, পানি কেনে, আমার কাছে খাবারও আছে। আমারও খিদে পেয়ে গেছে, লেও তাহলে দুজনা মিলে খাই। না না, আমি খাবো না, আমাকে একটু পানি দিলে হবে। আরে খাও, কি হবে খাইলে? তোমাকে দেখি তো ভালোই মনে হচ্ছে। তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। ওই যে ওই পাশের জঙ্গলটা দেখতে পাচ্ছ? ওই জঙ্গলটায় 2টো পরী বাস করে জানো? আর ওই পরীর কাছে 1 কলসি সোনা আছে। ওই 1 কলসি সোনা নিতে পারলে আমরা বড় লোক হয়ে যাবো।
নাকি বাবু? তাহলে চলো। হ্যাঁ চলো, কিন্তু একটা শর্ত, ওই এক কলসি সোনার ভাগ আমাকে অর্ধেক দিতে হবে। তোমার কি আমাকে পাগল মনে হয় নাকি? তুমি কি আমাকে বোকা বানাইছো? জঙ্গলে মোহর কোথা থেকে আসবে? হ্যাঁ আমি সত্যি কথা বলছি, এই দেখো মরার মাথা, এইটা দেখি তো বিশ্বাস করবা? আরে তাই তো, কিন্তু এই মরার মাথা দিয়ে কি হবে? হ্যাঁ, এই মরার মাথা দিয়ে তো কাজ হবে। এই দেখো এই মরার মাথাটা এইভাবে ধরি, তিনবার ঘাই মারলে জাদু বাড়াতে শুরু করে দেবে। ওই দেখো জাদু বাড়ি চলে যাবে। আরে বাবারে, বিশাল জিনিস যে। চলো আমরা পরিরাজ্যে চলে যাই। হ্যাঁ চলো। ছেলেটা যে কমনে গেল, সে সকালে খড়ি কুড়ানোর নাম করে বেরিয়েছে, এখনো পর্যন্ত তার বাড়ি আসার নাম গন্ধ নাই। এই শুভরাজ, রওশনকে দেখেছিস? কই দেখিনি তো। কি গো, তুমি যে বুঝলাই জঙ্গলে পড়ে আছে, কই দেখতেই তো পাসিনি। থামো, মনে করি। এর মাথায় তিনবার ঘাই মারলে আগুন বেরিয়ে সব ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ মনে পড়েছে, এইভাবে পরে দেখতে পাওয়া যাবে না। ওই সাধু বলছিল মরার মাথায় তিনবার ঘাই মারি, যা বলবে তাই শুনবে। কই তাহলে মরার মাথাটা আমাকে দাও। হে মায়াবী মাথা, আমাদেরকে পরিরাজ্যে নিয়ে চলো। এই তোমাদের সাহস তো মন্দ না, তোমরা মানুষের জগৎ থেকে পরীর জগতে চলে এসেছো। আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি, আমরা মোহর নিতে এসেছি। আপনাদের কাছে এক কলসি মোহর আছে, এটা আমরা সন্ধান পেয়েছি। আপনারা মোহরগুলো দিয়ে দেন, আমরা চলে যাব। তোদের এত বড় সাহস, মানুষের পরীর দুনিয়ায় এসেছিস মোহর নিতে? এই নে মোহর। মায়াবী মাথা, এদেরকে বন্দি করে দাও, আর এদের কাছে যা সোনাদান আছে আমার কাছে নিতে আসো। এবার মোহরগুলো আমাকে অর্ধেক দাও। এই তুই বাচ্চা ছেলে, মোহর কি করবি? এই আমি পালিয়ে গেলাম, তুই পরের জগতেই থাক। মায়াবী মাথা, আমাকে বাড়ি নিয়ে চলো। আমি এখন বাড়ি যাব, কি করি? এই বাবু, তুমি কেঁদো না, এই জাদুর কাঠিটা নাও আর আমাদের দিকে ধরো। ওখান থেকে জাদু বেরিয়ে আমরা মুক্তি পাবো, আর তোমাকেও মুক্তি করে দেব। আমাকে আপনারা বাঁচান, আমি বাড়ি যেতে পারছি না। ওই শয়তানটা আমাকে ভুলি বালি এইখানে লেগেছিল। শুনো বাবু, তুমি আমাদের জীবন বাঁচিয়েছো, অবশ্যই তোমাকে আমরা সাহায্য করব। এই কাঠিটা একবার টাচ করে বলবে আমি মানুষ জগতে যেতে চাই, তাহলেই পৌঁছে যাবে তুমি। আর শোনো, এই কাঠিটার কিন্তু একটা গোপন রহস্য আছে। এই কাঠিটা যদি তুমি তোমার ডান চোখে একবার স্পর্শ করো, তাহলে মাটির নিচে যেখানে যেখানে স্বর্ণ মুদ্রা আছে সব তুমি দেখতে পাবে। কিন্তু সাবধান, ভুল করেও যেন বাঁ চোখে টাচ করবে না। বাঁ চোখে টাচ করলে সারা জীবনকার মতো অন্ধ হয়ে যাবে। ঠিক আছে বন্ধু, তাহলে আমি এখন আসি। এই রওশন, তোকে যে পরিরাজ্যে ছেড়ে দিয়ে আসলাম, তুই আসলি কি করি? তোমার সঙ্গে আমার কোনো কথা নাই, তুমি বেঈমান, আমাকে ওইখানে তুই পালিয়ে আইছো। সে ঠিক আছে, কিন্তু তুই আসলি কি করি? আমাকে পরীরা পাঠিয়ে দিয়েছে। তার মানে তো পরিরাত হয়ে খালি হাতে পাঠায়নি। বল কি দিয়েছে? তোমাকে বলবো না কি দিয়েছে। বল, নাহলে এই মরার মাথা দিয়ে মেরে ফেলবো তোকে। এই দেখো এই কাঠিটা দিয়েছে। এই কাঠি দিয়ে কি হবে? তুমি ওইখানে আমাকে তুই চলে এসেছিলা, তোমাকে এইবার আমি সাহায্য করছি। কি হলো বল? বেশি কিছু আমি জানিনি। পরীরা কাঠিটা দিল আর বললো যদি ডান দিকে স্পর্শ করো তাহলে মাটির তলে যেখানে সোনা আছে দেখতে পাবা, আর যদি বাঁ দিকে স্পর্শ
তাই নাকি? ঠিক আছে তাহলে। আরে সর্বনাশ, তাই তো, এবার বাঁচোকে ঠেকায়। আমার চোখে কিছু দেখতে পাচ্ছি না, আমার চোখ বন্ধ হয়ে গেল। কি কইছো আমার সঙ্গে বারবার চালাকি করো? দেখো এবার অন্তর চালাকি। বাপ তোর বেকারটা, আমাকে ভালো করে দে বাপ। তুই এইবার জাতি বেড়া। তারপরে কি হলো? তারপরে একদিন স্বপ্নে দেখছি ওই ছেলেটা বলছে, যদি নিষ্পাপ কোনো ব্যক্তি যে জীবনে একটাও পাপ কাজ করেনি, সে যদি আমার কপালে 3 বার বাড়ি মারে, তাহলে আমি আমার চোখ ফিরে পাবো। আর ওই দিন থেকে আমি ভিখারি সেজে লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়াই। আমার মেন উদ্দেশ্য ভিক্ষা করা না, আমার মেন উদ্দেশ্য হচ্ছে চোখ ভালো করা। ও তাহলে এই ব্যাপার। আমি তো ভেবেছিলাম বিশেষ কোনো ব্যক্তি তুমি। তোমার এত লোভ কিসের? যা পেয়েছো তাতে সন্তুষ্ট থাকতে পারোনি? বেশি লোভ করলে তো এই হালই হবে। তোমার চোখ কানা হয়েছে, ঠিক হয়েছে। এই এ যে অবস্থায় আছে সেই অবস্থায় ছেড়ে আমাদের কাজে চলো। কথায় বলে অতি লোভে তাঁতি নষ্ট, তাই অতি লোভ করা কখনোই ঠিক না।